ইসলামকে বাদ দিয়ে যারা মারামারি করে, দুনিয়ার ক্ষমতার জন্য যারা লড়াই করে, যে মরে যে মারে দুটোটাই হইল জাহান্নামের কুত্তা। দুটোটাই কি? কিন্তু যারা দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে, যে মরবে সে হইল শহীদ। আর যদি তোমরা ইসলামের পক্ষ নিয়ে কাউরে মারতে পারো, এটা যাবে জাহান্নামে। মারতে পারলেও তোমার সওয়াব, নিজে মরে গেলেও শহীদি মর্যাদা, ঠিক কিনা? এই জন্য ইয়াং ভাইরা সোজা হয়ে বসেন, এলান দিয়েন না, চিৎকার করেন না, অলসতা ছেড়ে দেন, স্মার্ট হয়ে বসেন। আল্লাহর কোরআন কি বলে শোনেন। সুতরাং কিয়ামতের ময়দানে আপনার নেতা যাবে যেদিক, আপনার গন্তব্য হবে সেদিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গা সুন্দর করে জানিয়ে দেয়, বান্দারে জেনে নাও, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। পৃথিবীর সকল মানুষকে আল্লাহর সামনে সেদিন দাঁড়াতে হবে। আল্লাহ পাক বলেন শাহীদ। শাহীদ শব্দের মানে হলো উপস্থিত, তার মানে হলো আরিফ বিল্লাহর সামনে তোমার বডি, মন রইল বাজারে। বডি আরিফ বিল্লাহর সামনে, মন রইল স্ত্রীর কাছে। যুবক, বডি আরিফ বিল্লাহর সামনে, মনটা গার্লফ্রেন্ডের কাছে। বডি এক জায়গা, মন এক জায়গা। এমন করে যদি কেউ কোরআন শোনে, কিয়ামত পর্যন্ত হায়াত পাবে। কোরআন শোনার দ্বারা কোনো ফায়দা হবে না। কথাটা মোল্লার না, আল্লাহ। তাহলে বডি আর মন কয় জায়গা থাকবে? কন্যা কয় জায়গা? আপনারা কিন্তু ভিআইপি, কথা জোরে কইতে হবে। হ্যাঁ, বডি আর মন কয় জায়গা আছে? তো সবাই আচ্ছা, বডি আর মন এক জায়গা কার কার আছে? ডান হাত তুলে রাখুন। আল্লাহ জিহাদ করে বাঁচতে চায়, জিহাদ 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 চাই। এই দেশের মুসলমানদের করা উল্টাপাল্টা স্লোগান শিখাইছে সারা জীবন। এই স্লোগানকে তালাক দিয়ে এখন জবানে আন্দোলনের স্লোগান উঠাইতে হবে। কথা ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, তাকান এদিকে। মুরব্বী চাচারা ভালো করে শুনবেন, কারণ বাংলাদেশের বহুত মুরব্বী আছে কয়েক প্যাকেট বিড়ির লোভে, গোলা চায়ের লোভে জীবনের 30টা বছর বাতিলদের পিছনে আন্দোলন করেছে। বলেন আছে না নাই? আছে কি নাই? বলে চাচা ভালো করে শোনো, কোরআন কি বলে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহর কোরআন বলে কিয়ামতের ময়দানে। বলো যুবক, কোন ময়দানে? বলো জোরে বলো, কোন ময়দানে? প্রতিটা দলকে ডাকা হবে, প্রতিটা দলকে আহ্বান করা হবে তার নেতার সাথে। কার সাথে? কথা কয় না, কার সাথে? ওই কিয়ামতের ময়দানে তোমার নেতা যাবে যেদিক, তোমার গন্তব্য হবে সেদিক। কিন্তু দুঃখের বিষয় হইল, দুনিয়াতে আন্দোলনের মুখে পড়ে তোমার নেতা গেল ভারতে, তোমারে ফেলাই গেল বাংলার জমিনে, ঠিক কিনা? যেই নেতারা মানুষের আন্দোলনের মুখে পড়ে তোমাকে ফেলে চলে যায়, আল্লাহর কসম করে বলি, এই নেতা নেত্রীরা হাসরের ময়দানে এক পয়সার উপকার তোমার করতে পারবে না। এজন্য 2 নাম্বার গুণ হলো মন এবং বডি এক জায়গা থাকবে। এই গুণ নিয়ে, আল্লাহর ভয় নিয়ে যারা কোরআনুল কারীমের বয়ান শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রবণকারী বান্দাকে জান্নাতের রাস্তার সন্ধান দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ। ভাই, এজন্য ভাই, যার মনোযোগ যত বেশি, তার হৃদয়ের রাস্তা তত বেশি পরিষ্কার হয়ে যাবে। তো মনোযোগ লাগাইছি তো নাকি? এই মনোযোগ লাগাইছি তো ইনশাআল্লাহ। ইয়াং ভাইরা ভালো করে শুনবা। কেন শুনবা? কারণ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার মুখে যা বলে, ওপেনে বলে, গোপনে বলে,
মানুষ তার জবানে যা উচ্চারণ করে এমন কোন শব্দ নাই যা আল্লাহর নিয়োজিত দায়িত্বশীলেরা লিখে রাখে না। একটু প্রশ্ন করি, বুবারা বাদে সবাই উত্তর দেবে, আমাদের প্রতিটা মানুষের সঙ্গে লেখক বৃন্দ আছে না নাই? এটা কি বিশ্বাস হয় সবাই? আছে তো? কিরামান কাতিবিন, কাতেব মানে লেখক, প্রতিটা মানুষের সঙ্গে লেখক আছে না নাই? এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে জবান দিয়ে কোনোদিন বাজে কথা বলতে পারে না। কিয়ামতের ময়দানে আপনি আপনার জবানে যা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথা রেকর্ডিং করে রেখেছেন। হাসরের ময়দানে আপনাকে শোনানো হবে কোনটা সত্য বলেছিলেন, কোনটা মিথ্যা বলেছিলেন, আর আপনি কেন আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? এগুলি একটাও বাদ পড়বে না, প্রতিটা কথাকে লিপিবদ্ধ করা হচ্ছে। আল্লাহ পাক কোরআনে আরেক জায়গা বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া তালাতাতিন ইল্লা হুয়া রাবিউহুম। বিশেষ করে যারা রাজনীতি করেন তারা ভালো করে শুনবেন। আল্লাহ বলেন, রাসূল ওই কাফেরেরা যেখানে তিনজন বসে গোপন পরামর্শ করে, কয়জন? না, এই কথা না কইলে তো ভাই ওয়াজ হবে না। যারা বোবা ওনারা তো আসলে কথা কইতে পারে না, ওনাদের মাসালা আলাদা। বাকিরা বলেন কয়জন? আল্লাহ বলে, রাসূল শুনেন, যেখানে ওই কাফেররা তিনজন বসে গোপনে পরামর্শ করে ইসলাম ধ্বংস করার জন্য, ওরা তো জানে না, ওরা তো বোঝে না। চতুর্থ নম্বরে ওদের গোপন পরামর্শ, ওরা যা বলে যা করে আমি আল্লাহ পাক দেখতে পাই এবং শুনতে পাই। আল্লাহু আকবার বলেন। এই আল্লাহ সব দেখেন এবং শুনেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। ওরা যদি পাঁচজন হয়, 6 নম্বরে কে শোনে? পায় না। কে শোনে? ওরা যা বলুক যা করুক না কেন দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ শোনে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের সমস্ত ষড়যন্ত্র দেখতে পান এবং শুনতে পান। ঠিক কিনা? সুতরাং মানুষ তার জবানে যাই বলুক না কেন কিয়ামতের ময়দানে এটা উপস্থিত করা হবে। এজন্য রাসূল বলেন, লা ইয়াতাখাল্লানু বাকিরাতু বিলিসানিহা। আল্লাহর হাবিব বলেন, কথা যখন বলবা উত্তম কথা বলবা, বাজে কথা বলবা না। কারণ বাজে কথা যারা বলে নবীজি বলেন তারা আর গরু ছাগল হইল সমান। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এক ভাইরা জবান দিয়ে যা বলবো কার জন্য বলবো? বলে না, কার জন্য বলবো? আল্লাহর জন্য সব বলতে হবে। কারণ এই জবানের শক্তি দিয়েছেন আল্লাহ পাক, শ্রবণ শক্তি দিয়েছেন আল্লাহ পাক, দৃষ্টি শক্তি দিয়েছেন আল্লাহ। এই যে আমরা চোখ দিয়া দেখি, কান দিয়া শুনি, একবার আলহামদুলিল্লাহ কব না ভাই? যার চোখের আলো নাই সে বোঝে চোখের কত দরকার। ঠিক কিনা বলেন? ইয়াং ভাইরা ভালো করে মনে রাখবা, চোখ দিয়া যারা ভালো জিনিস দেখো না, গার্লফ্রেন্ডকে দেখো মায়াবী নজরে তাকায় থাকে আর বলে, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। এই যে মায়াবী নজরে তাকাইলা, জিনা লিয়া দেয় নিল্লাহ, এইটা হইল চোখের জিনা। আর জবান দিয়ে বললে, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, এইটা হইল জবানের গুনাহ। চোখের গুনাহ, জবানের গুনাহ তোমাকে নিয়ে যাবে মূল জিনার দিকে। কথা ঠিক কিনা? এজন্য খুব ভালো করে ইয়াং ভাইরা কথা শুনবে। কারণ এই 24 সালে বিপ্লব ঘটিয়েছে কারা বলেন তো ভাই? কয় না, কথা কর না, কারা? আমারে কি বুড়া বুড়া মনে হয় ভাই? আমারে বুড়া মনে হয়? আমিও তো 7 তারিখের একজন আন্দোলনকারী। আমি যদি গুলি খাই নেই, একটু টিয়ার সেলের গ্যাস ট্যাস খাইছিলাম আর কি, ভালোই লাগছিল। মানে মনে হইলো তো একটু মরে যাইতেছি আর কি। তবুও বাতিলের কাছে আমরা মাথা মতো করি নাই। এই জন্য ইয়াংরা যেহেতু একটা বিপ্লব ঘটিয়েছে, আমি একটা কথা বলি, দেখেন মেলে কিনা,
আবু সাইদ মুগ্ধ। এরা দেশকে রক্ষার জন্য বুক পেতে দিল, বুকে গুলি নিল। যেই দেশের যুবকেরা দেশের জন্য জীবন দিতে পারে, যেই দেশের যুবকেরা দেশের জন্য বুক টান টান করে দিতে পারে, আমার বিশ্বাস সেই দেশের যুবকেরা ইসলামের জন্য কলিজা বাইর করে দিতে পারে। আমি কি আপনাদের তামান্নাটা জানতে পারি? দেশকে যেমন আমরা স্বাধীন করলাম 2024 সালে জালিমের কবল থেকে, আগামীতে যদি কোরআনকে প্রতিষ্ঠার জন্য যদি আর একটা যুদ্ধ করা লাগে, জিহাদ করা লাগে, কাফের মুশরিকদের বিরুদ্ধে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, কাফেরের কবর মাথায় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে আমরা পারবো। কারা কারা? মালিককে শুধুমাত্র হাত দেখাবো, তো হাত করে দেখায় দাও। আসলে কি আমরা ডাক যদি আসে আসলে কি যাবো তো ইনশাআল্লাহ? হিম্মত আছে তো কলিজায়? কারণ মরলে শহীদ, বাঁচলে লস আছে নাকি ভাই? কিন্তু যারা দুনিয়ার জন্য লড়াই করে, আল্লাহর হাবিব বলেন আও কিলাহুমা ফিন্নার। ইসলামকে বাদ দিয়ে যারা মারামারি করে, দুনিয়ার ক্ষমতার জন্য যারা লড়াই করে, যে মরে যে মারে দুটোটাই হইল জাহান্নামের কুত্তা। দুটোটাই কি? কিন্তু যারা দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে, যে মরবে সে হইল শহীদ। আর যদি তোমরা ইসলামের পক্ষ নিয়ে কাউরে মারতে পারো, ওইটা যাবে জাহান্নামে। মারতে পারলেও তোমার সওয়াব, নিজে মরে গেলেও শহীদি মর্যাদা, ঠিক কিনা? এই জন্য ইয়াং ভাইরা সোজা হয়ে বসেন, এলান দিয়েন না, চিৎকার করেন না, অলসতা ছেড়ে দেন, স্মার্ট হয়ে বসেন। আল্লাহর কোরআন কি বলে শোনেন। সুতরাং কিয়ামতের ময়দানে আপনার নেতা যাবে যেদিক, আপনার গন্তব্য হবে সেদিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গা সুন্দর করে জানিয়ে দেয়, বান্দারে জেনে নাও, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। পৃথিবীর সকল মানুষকে আল্লাহর সামনে সেদিন দাঁড়াতে হবে। আজকে যারা পালিয়ে ভারতে চলে গেল, দুনিয়াতে পালানো যায়, কিন্তু মনে রাখবেন হাশরের ময়দানে পালানোর কোনো জায়গা পাওয়া যাবে না, ঠিক কিনা? কিন্তু ওরা ওদিনও পালানোর চেষ্টা করবে। কথা আল্লাহ, কথা কার? কয় না, কথা কার? এই জাহান্নামীরা। এই লোক কি আরে এ ভাই কি রে, আপনি ভিতরে ঢুকছেন কে ভাই? রাস্তার উপরে গজব মিলাই দিয়েছেন আপনাকে জন্য। যা চাওলা ভাই, ভিতরে থাকবেন না মেহেরবানি করে। হ্যাঁ খালি হোক, আপনি যান, আপনি আপনার জায়গায় যান। আপনার জন্য ওই যে রাস্তা হইলে জায়গা করে দিচ্ছে, চাটাই বেরান, যান ভিতরে বসে না ভাই আমার। কারণ আমরা তো এখানে কোরআনের কথা বলতেছি, তাই না? এখানে তো আসলে খাওয়ার জায়গা না, ঠিক কিনা বলেন ভাই? পরে খাওয়া যাবে ইনশাআল্লাহ। সময় কিন্তু কম, এজন্য কথা আমি একটু দ্রুত বলার চেষ্টা করতেছি। আমার অনেকগুলি কথা জমা, আমি যদি জাতির এগুলো বলতে না পারি আমার নিজের কাছে খারাপ লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য মাথা সোজা করে শোনেন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে সকল মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াই গেল, একদল মানুষ বুঝে ফেলবে আমি জাহান্নামের মাল। ও নিজেই বুঝবে, কারণ আমল নামাটা যখন তার বাম হাতে দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। এই যুবক ভালো করে শুনে নাও, আমল নামাটা যার বাম হাতে দেওয়া হবে, বলুন তো তার জায়গা জান্নাত না জাহান্নাম? কোথায় কোথায় কোথায়? জাহান্নাম কি কখনো জানো, দেখেছো তোমরা? আল্লাহ পাক বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা।
জাহান্নাম ওত পেতে আছে তার খাদ্যের জন্য। এই জাহান্নামে যাবে কারা? কে যাবে জাহান্নামে? কারা যাবে জাহান্নামে? আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা। কান খাড়া করে শুনে, জাহান্নামে যাবে তারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছে যারা। কি করছে যারা? গুরু হয়ে গেছে সাইডটি, এক গুরু, দুই গুরু, তিন গুরু, চার গুরু। এখন পরীক্ষা নেব পাওয়ার কোন গ্রুপের বেশি। প্রস্তুতি নেন, সোজা হন। কোন দল কোনো কথা বলবেন না। প্রথমে এই যে